আসসালামু আলাইকুম ভাই আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ আজকে আসলাম প্রতিদিন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও ভালো লাগবে। তো মুস্কান আর সাজ্জাদকে নিয়ে, ওদের দুই ভাই বোনকে নিয়ে চলে আসলাম স্কুলে। তো আমার বড় ছেলের স্কুলে, তো ওরা এই স্কুলে ভর্তি হবে। তো ওর আম্মু বলতেছে যে বোনে চলো আমরা যাই ভর্তি করে আসি, একা আসবে না, তো সাথে আসলাম। তো মুস্কানটা তো স্কুল থেকে খুবই পছন্দ করছে, কারণ মাঠটা অনেক বড় আর খেলা করা যায়, পিটি করা যায়, মানে সব কিছু করে। মুস্কান কিন্তু খুবই হ্যাপি। ও বলতেছে আমার তো ভালো লাগতেছে, আমি এই স্কুলে পড়বো, এই স্কুলে পড়বো। তো ওকে তো এই স্কুলে ভর্তি করার জন্য নিয়ে আসছি। তো ওদেরকে দিয়ে আয়সা বাসায় চলে আসছি, মানে ভর্তি করে আয়সা পড়ছি। তো আমি এগুলো সব কিছু কাটে কাটে ধুয়ে গেছিলাম, কারণ রান্না বান্নার দেরি হয়ে যাবে। তো কলা দিয়ে ইলিশ পাতি রান্না করব। তো আজকে কিন্তু আরও একটা জিনিস করতে যাব। তো আশা বলতে কি, এইগুলো আমার ঘরে ছিল। আর যারা আমার এই ভিডিওটা মানে এই ভিডিওগুলো আমার প্রথম থেকেই দেখছে, তারা জানে যে আমার কি কি সমস্যা। আর আপনার ভাইয়া যাওয়ার পর কত কি কি সমস্যার ভিতরে আমি পড়ছিলাম। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে এগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করব। তো রান্নাটা কিন্তু বসাই দিচ্ছি। আর যারা আমার ভিডিওগুলো দেখে না, তাদের আরেকদিন শেয়ার করব যে আমার কি কি সমস্যা আছে বা সমস্যা দূর করব, সেগুলো আপনার সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো যে রান্না কিন্তু এই পাশে কিন্তু প্রায় হয়ে গেছে। তো রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, বা নামাজটাও পড়বো, পরে রেস্ট নিব। আর এতে আবার কিছু ভাত ছিল, তো ভাতগুলো ভাজতে দিতে আসি। তো আমার বড় ছেলেটা কিন্তু এই ভাত ভাজাটা কিন্তু খুবই পছন্দ করে, মানে ভাত বেশি হলে। আর ওই মানে সকালবেলা উঠলে বলে কি যে ভাত আছে, ঠান্ডা ভাত আছে। তো যদি বলে আসে, বলতেছে আমাকে ভাত ভাইজা দাও। তো ও কিন্তু এই ভাতটা কিন্তু খুবই পছন্দ করে, যাই না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার ছেলের কাছে খুবই ভালো লাগে। তো আবার এগুলি খায় বেশিরভাগ নাস্তা থেকে, এটাকে কিন্তু একই কিন্তু এটাই খাওয়া ভালো। কারণ নাস্তা বাড়িতে কিছু কিনে আনলে কিন্তু তেল ভালো না, তো ঘরেতে কিছু যদি তৈরি করে দিই, কিন্তু এটাই কিন্তু বাচ্চারা খুব ভালো মতন খেতে চায়। তো আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। তো আজকে যাব কোথায়, কারণ আপনারা জানেন যে আমার ঘরে ফ্রিজ নাই, আর অনেক কিছুই নাই, সেটা শেয়ার করবো পরে। তো ফ্রিজ নেই, একটা ফ্রিজ কিনতে হবে, কারণ খুব ভাইয়া যাওয়ার পর মানে একটা বছর কিন্তু অনেক সমস্যা হয়েছে। তো কিন্তু কোনো কারণে কিনতে পারি নাই। তো এখন ভাবতেছি এখন এবছর না কিনলে না হবে, কারণ মুস্কানের আম্মু যে ফ্রিজটা ছিল, তো তারটাও আর কি নষ্ট হয়ে যাবে, যে ব্যবস্থা অর্ধেক বরফ হয়, অর্ধেক বরফ হয় না। তো কতদিন আর এভাবে করা যায় জানেন তো, শহর বাড়িতে কার বাড়িতে কে কত কিছু কি করতে দেয়। আর গ্রাম হলে তো না একটু ম্যানেজ করা যায়, কিন্তু সবাই কিন্তু এরকম কেউ বাড়িতে যায় না। কিন্তু মুস্কান এই পাশে খেলতেছে। তো আমরা কিন্তু একটু পরেই কিন্তু যাব ফ্রিজ আনতে। তো আপনার ভাইয়া বলছে যে ফ্রিজ তুমি তোমার পছন্দে নিয়ে আসবো। তো আমি বলছি না, আমি তো আমার পছন্দে নিয়ে আসবো, তো তোমারও দেখা লাগবে। তো সন্ধ্যার পর গিয়েছিলাম, তো যাই আর কি ফ্রিজটা পছন্দ করছি। তো এই যে নিয়ে আসছি ফ্রিজটা। আর গিয়েছিলাম এখানে ভিডিও করে আপনাদের দেখাতে পারি না, কারণ অনেক মানুষের যেহেতু একটা মানে একটা কীরকম জানি লাগে, তো সেই কারণে আর কি দেখাতে পারিনি। তো যে ফ্রিজটা বাসায় নিয়ে আসছে। আর আমাদের বাড়িটা জানতে গুলিটা খুবই চিপা, তো আনতে কিন্তু খুবই কষ্ট হইতেছে, অনেক কষ্ট করে আনতেছে। এই যে ভিতরে ঢুকাইতেছে। এই যে দেখেন ফ্রিজটা কীরকম হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কাছে খুবই ভালো লাগছে, আপনার ভাইয়েরও খুবই পছন্দ হয়েছে। তো একটা স্বপ্ন, মানে প্রথম একটা স্বপ্ন আর কি পূরণ করলাম, আরও অনেক স্বপ্ন আছে, আস্তে আস্তে সবই পূরণ করব। এই ফ্রিজের ভিতরে প্রচুর জায়গা। আমার আগে ফ্রিজটা একটু ছোটো ছিল, আর তো ফ্রিজটা তো নষ্ট হয়েছে দুইবার, কিন্তু ঠিকও করা হয়েছে, তারপরও মানে বরফ জমে না। যখন ঠিক কথা তখন ভিডিওর আজকে পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।